তো আমাদের ঢাকা চট্টগ্রামের পরেই মনে হয়েছে আমরা সিলেটকে আমরা করি নিই, মানে বেছে নিই। এবং আমারও খুব ব্যক্তিগত খুব ভালো লাগার জায়গা সিলেট। মানে যখনই প্রথমবার এসেছি আমার খুবই আনন্দিত হয়েছে, ভালো লাগছে আমার খুব। এরপর থেকে মনে হয়েছে যে যদি বাতিঘর এখানে আসতে পারে সেটা আমাদের ভালো লাগবে খুব। এটা সিলেট নিয়ে আমার বরাবরই পজিটিভ। আমার মনে হচ্ছে এখানে একটা অগ্রসর শ্রেণীর পাঠক রয়েছেন এটা, যার ফলে আমরা এই বাতিঘর করার জন্য আমরা উৎসাহ পেয়েছি আর কি। এটা পাঠক হিসেবে আমরা কি চাই একটা বুক স্টোরের কাছ থেকে, সেই ভাবনা থেকেই এটা করা আসলে। মানে বাতিঘর ওই জায়গা থেকে কাজ করার চেষ্টা করে এটা। এবং শুধু যাতে একটা বই ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠান না হয়ে ওঠে, এটা একটা কালচারাল স্পেস হিসেবে যাতে এটা প্রায় তরুণরা এখানে আসে, একটা আড্ডা দেওয়ার জায়গা, হ্যাঁ, একটা বিনোদনের জায়গা, একটা সিটি স্পেসও বলা যায় এটাকে। মানুষের শুধু তো মানে রেস্টুরেন্টে যাই বা পার্কে যাই, তেমন বুক স্টোরও যাতে সর্বজনীন জায়গা হয়ে ওঠে সেটা আমরা চেষ্টা করি। এটা এখানে মূলত চাইছি আমরা একটা দেশি বিদেশি বইয়ের একটা মানে ওয়েল কালেকশন আমরা তৈরি করব। এটা এর বাইরেও তো বইয়ের শেষ নেই। আমরা আশা করি যে মানুষ আমাদের জানাবেন কি নাই এখানে, এবং সেটা যাতে দ্রুত পাঠকদের কাছে আমরা এনে দিতে পারি সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এখন কিন্তু আগ্রহ বাড়ছে এটা। আপনি সিলেটও এখানে সন্ধ্যায় আসছেন, দেখছেন কিনা জানি না, অনেক ইয়াং ছেলে মেয়ে এখানে আসে, যারা হয়তো আপনি অভিযোগ করতে পারে এখানে এরা তরুণরা বোধহয় বই উৎসাহী না। আমি মনে করি তরুণরা খুবই উৎসাহী, কিন্তু সেই স্পেসটা তাদেরকে আমরা পারছি কিনা দিতে, এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয় আসলে। বই সবসময় একটা সৃজনশীল মানুষ হিসেবে তৈরি করে বই। এটা যে কোনো ধরেন ইউটিউব, ফেসবুক, গুগল যাই বলেন, এটা আপনাকে ব্যবহার করতে জানতে হবে। মানে নিজের মধ্যে একটা সৃজনশীল মন যদি তৈরি না হয়, সেটা আপনি বিজ্ঞানী হন, সাহিত্যিক হন, যাই হন, দার্শনিক হন, সেটা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, একটা সৃজনশীল মানুষের দরকার। সেই সৃজনশীল মন তৈরি করে আসলে বই। সবার প্রতি হচ্ছে আপনারা এটা তো করা পাঠকদের জন্য, ফলে পাঠকরা এখানেই এলেই আমরা আনন্দিত হব, এটা হচ্ছে ব্যাপার।